जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहुम्मा ज़बान खुले सय्यिदना मौलाना वाला তেলের গাড়ি ঠেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 Allah 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 আমার মুর্শিদ নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো মুর্শিদ নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া পোরাও মনের বাসনা আমার মন হইয়াছে দেওয়ানা। মারহাবা Allah 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 আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো মুর্শিদ নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া পোরাও মনের বাসনা আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ এটা আওয়াজটা একটু কমাই দাও এটা আওয়াজটা একটু কমাই দাও আল্লাহ 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 শাহজালাল বাবা আল্লাহ রয়লি Oh, mashallah, Allah, 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 Allah. আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু মুর্শিদ নামে এত মধু আমরা রে কইরাছে জাদু দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া পোরাও মনের বাসনা আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ
দেখা ইয়া গমুরে কবর লাগা অবসান আল্লাহ 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 ও মুর্শিদ ও কি রূপ দেখা ইয়া গমুরে কবর লাগা অবসান মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ الكوروني الكوروكم نيري ندرا نيري ترغم الكوروني الكوروكم نيري ندرا نيري ترغم دوم دوم جوپوري نام الله 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 دوم دوم جوپوري نام الله 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 ما شاء الله اي 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 Allah 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 dome dome jopore naam Allah 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 dome dome jopore naam Allah 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 dom takite builo namon dom takite builo namon Allah 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 dome dome jopore নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে বুইলো নামন দম তাকিতে বুইলো নামন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ الله اذكروني اذكركم نيري ندرا نيري ترغم اذكروني اذكركم نيري ندرا نيري ترغم دوم دوم جوپوري نام الله 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 دوم دوم جوپوري نام الله 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 ما شاء الله Allah 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 dome dome jopore naam Allah 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 dom takite builo namon dom takite builo namon Allah 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 dome dome jopore naam Allah 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 dome dome jopore naam Allah 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ কি রূপ দেখাইয়া গো মুরে করলা ও বসাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam একটা জবানও বন্ধ রাখবেন না আমরা কম মানুষ এই জায়গার মধ্যে হতে পারি আমরা সবাই আমাদের মদিনার কামলেওয়ালাকে কণ্ঠটা দারাজ করে নবীকে ডাক দেই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহকে ডাক দেই আল্লাহু আকবার আবার জবান খুলে বলি আল্লাহু আকবার মুজিব নগরের বাবারা
আমার আপনার নবী হাসরের ময়দানে কিভাবে আমাদের জন্য সুপারিশ করবেন। এই তো মুজিবনগরের মানুষ সবাই যদি একত্রিত হন, এই জায়গায় এই ক্ষেত কি, অন্যান্য জায়গাও এই প্যান্ডেল কি, অন্যান্য জায়গাও ভরপুর হয়ে থাকতো, কিন্তু আজকে দুঃখজনক এত সুন্দর মাহফিল সাজাইলো, এত সুন্দর মাহফিল সাজাইলো, যুবকরা এত সুন্দর করে মাহফিলটা সাজাইলো, কিন্তু মুজিবনগরের মানুষ এত কম মানুষ। হারে মানুষ কবরের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। তোমার মাকে যেই কবরে নামায়া দিয়ে আইছো, তোমার বাবাকে যেই কবরে নামায়া দিয়ে আইছো, একদিন মনে রাখবা আজকে তুমি তোমার হাতে তোমার মাকে কবরে রাখলা, আজকে তুমি তোমার হাত দিয়ে তোমার বাবারে কবরে রাখছো। হে যুবক, এ মুরব্বী বাবাজিরা গো, আজকে যেই হাত দিয়ে তোমার দাদির রাইখা আইছো, দাদারে রাইখা আইছো, একটা বার কল্পনা করো গো, একটা বার চিন্তা করে দেখো, ওই কবরে তো তোমাকে এইভাবে তোমাকেও একদিন মানুষ রাখবে। কথা বলেন ঠিক না বেঠি? জবান খুলে বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, মরার আগে মইরা দাও কেউ তোমার নাম। কথা বলেন ঠিক না বেঠি? আপনি আজকে মারা যান, আমার কিন্তু কবর হাসর না, এরপর কিছু কবর হাসরে আমরা কিন্তু বিষয় সিলেক্ট করে রাখলাম, এরপর কবর হাসরের দিকে কিছু টাচ দিতেছি বুঝার জন্য। দেখেন আপনি যখন মারা যাবেন, যখন আপনার প্রাণ পাখিটা আপনার দেহ থেকে বাহির হয়ে যাবে, গর্ব বলবে আপনাকে লাশ, বাহিরেও বলবে আপনাকে লাশ। কথা বলেন ঠিক না বেঠে? সব জায়গার মধ্যে গো, কিছুক্ষণ আপনার নাম ছিল আলাই সাহেব, কিছুক্ষণ আগে আপনার নাম ছিল কালাম মিয়া সাহেব, মেম্বার সাহেব, বাসির মিয়া সাহেব। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে তো আপনাকে আর আলাই মিয়া সাহেব বলবে না, কালাম মিয়া সাহেব বলবে না, সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে লাশ। এই জন্য আমার নানা একটা গজল গাইতো, আমার নানা অধিকাংশ মানুষের ছিলেন মৌলা মিয়া, আমার নানা, কিন্তু আমি কিন্তু এই গ্রামের সন্তান, আমার নানা ছিলেন, আমার নানা এই গজলটা গাইতো, আমার কাছ থেকে শুনছি। মরণের ফালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। জবানটা খুলে আপনারা আমার সঙ্গে গাইবেন, মরণের কথা খেয়াল হবে। মরণের ফালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি, মরণের ফালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলবেন না? যদিও আমার বয়ানটা সেদিকে নয়, কিন্তু কবরের দিকে একটু টাচ দিয়ে যায়। আমার পরের যে হুজুর আসবে উনি কবর হাসর, আমি কিন্তু মা বাবার বা অন্যান্য সাবজেক্টে আমি একটু নিয়ে যাবো, এরপর কবর হাসরের কথা বলতেছি। কারণ আজকে মানুষগুলা নাই, এই মানুষগুলো চিন্তা করেন, আরে আমি এখন এইভাবে ঘুমাইলাম, আমি ঘুমাইছি এইভাবে, আমি যদি এখন আমি এইভাবে ঘুমাইছি, মানুষের আমরা মনে করি যে মানুষের আল্লাহ প্রাণ দিছে, একদিন মরণ হইব, কিন্তু না, আপনার প্রতি রাত্রে আপনার মরণ হইতেছে, আপনি খেয়াল রাখতেছেন না। আপনি যখন ঘুমায় যায় জানটা কিন্তু চলে যায়, আল্লাহর কাছে যায়, সিজদার মধ্যে পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ যদি জানটাকে, রূহটাকে ফিরাইয়া দেয়, তাহলে আপনি জীবিত হবেন, সকালে সূর্য দেখবেন, না হয়তো আপনি মরা। অনেকে ঘুমের ঘরে মরে না। এই জন্য আপনি যদি এই জায়গা থেকে জান্নাতের বাগান থেকে যায় ঘুমান, ফজরের নামাজের নিয়ত করে, অনেকে আছে জান্নাতের বাগান হয়, অনেক রাত রোজা রাখছি, ওরা থাকতাম ঘুমাইতে, মনে সকালে মনে নামাজ আছে না নাই? দেখে হাসির কুরাস দিতেছি, অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা। বউ যদি ডাক দেয়, ও নামাজ পড়তা, অনেক রাত্রে আছে না নাই? আছে না নাই? কিন্তু না, ওয়াজের মধ্যে এসেছেন, আপনি এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাবেন। আমি যতটা হোক না কেন আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ আমি যাতে ফজর নামাজটা পড়তে পারি। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা বলেন? আমি গ্রামের সন্তান হইলেও আমার সাথে আওয়াজ দিতে হবে,
কারণ আওয়াজ না দিলে মজা লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? কম মানুষ হলেও আমরা নবীকে দেখাই দিতে চাই আমরা কম হতে পারি, আমাদের গায়ের শক্তি চাইতে ঈমান শক্তি বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার আলোচনার দিকে চলে যাচ্ছি, কবরের কথা একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুজিবনগরের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে গো আমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়লাম, গোলামি হলো কার? যখন আমি একবারে বলছি আওয়াজ স্যার আমার মজা লাগে না। নামাজ পড়লাম গোলামি হলো কার? রোজা রাখলাম গোলামি হলো কার? হজ করলাম গোলামি হলো কার? আবার এতক্ষণের পূর্বে জিকির করলাম গোলামি হলো কার? এই জন্য আল্লাহর গোলামি শুধু নামাজ পড়া না, আল্লাহর গোলামি শুধু হজ করা না, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয় গো। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি, আল্লাহর গোলামির কোনো কিছু শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই আমি আল্লাহর গোলামি করো গো, আর তোমরা সবাই মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। এখন তো বর্তমান খেদমত উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার বাবা কত কষ্ট করে, আপনারা তো দেখেন আজকে বাবার কষ্টের ফসল এই জায়গার মধ্যে বসে। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলবো, আপনারা তো জানা শোনা। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আর ঘরের কথা বলি না। দেখেন এখন বর্তমানে কিন্তু পিতামাতাকে কষ্ট দেয় অন্য ফলাফান আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? একটু আগে কয়ে গেছে কিতা হুজুরে কয়ে গেছে যদি ওয়াজ করে আর বাবা মাকে কষ্ট দেয় সেই ওয়াজও কবুল হবে না। কথা বলেন ঠিক না? আমি ওয়াজ করলাম, বাড়িতে যাইয়া আব্বারে গালি মারলাম, আমার ওয়াজ কি আপনার হেদায়েত হবে? আমি যেমন আপনাদেরকে হেদায়েতের কথা বলতেছি, ছোট মানুষ কিছু নাই ভিতরে, যা আছে তা বলবো। কথা বলেন ঠিক কিনা বলেন? যা আছে তা বলবো। আমি বাবা মার কথা হয়ে গেলাম, বাবার খেদমত করো, মার খেদমত করো, মারের মাছের মাথাটা দিও। আমি কেউ আমি মারে আমার মারে মাছের মাথা দিলাম, নইল নি? কথা বলে নইল নি? তাহলে তো আমার ওয়াজে হেদায়েত আসবে কোথায় থেকে? আগে বলছে নিজে ঠিক হও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে মা বাবাকে বাঁচাও, এরপরে আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, আগে ঘর ঠিক করো। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য মা, এমন মা দেখে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কষ্ট করেছে। এই জন্যই তো বলে এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদান দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদান দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপুর বানাইলে ঋণ সুদ হবে না। সে মন্দর দিববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। জবান করে কি আল্লাহু আকবার বলবেন না? আমি কিন্তু জিকির দিতে চাইছিলাম না, কিন্তু আমার মা আমাকে বলছে বাবারে যেখানে যাইবি 5 মিনিট অন্ততপক্ষে 5 মিনিট হইলো জিকির দিবি। আল্লাহু আকবার করুন না, কারণ জিকিরে কলবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য জিকির আমরা চাই কি চাই না?
জবান করে চাই কি চাই না? নবীর একটা পাগল ছিল, ওই পাগলের নাম ছিল, দেখবেন মাকে কতটুকু মহব্বত করেছে ওই পাগল। নবীর একজন পাগল ছিল, ওই পাগলের নাম ছিল ওয়াইসাল কারনী। ওয়াসকরণী পাগলা নাম শুনছেন না? ওয়াসকরণী পাগলা, ওনার বাড়ি ছিল কুরুন শহরে। কি শহরে? কুরুন শহরে। আর ওনার বাড়ি আন্দাজে ভাবে সরকার এই বাড়ি দিছে আপনাদেরকে, এইখানে একটা মুজিবনগর, আপনারা সবাই একখানে আছেন। কিন্তু ওই ওয়াইসাল কারনী জঙ্গলের মধ্যে একাকী ভাবে ছিল তার মাকে নিয়ে। সুবহানাল্লাহ। তার মাকে নিয়ে একাকী ভাবে ছিলেন। আর শুধু ছিলেন যে আপনার মতো জঙ্গলের মধ্যে কিন্তু হিংস্র প্রাণীরা ছিল, বাঘ ছিল, আপনার সিংহ ছিল, বড় বড় প্রাণীগুলো। কিন্তু যদি বিল্ডিং থাকতো বা টিনের গড়ি থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ওনার ঘর ছিল খেজুর পাতার ডেরা। সুবহানাল্লাহ। ওনার বাড়ি কি ছিল? খেজুর পাতা দিয়া। খেজুর পাতার কেড়ে ঘর দেখছে? আমি সোনের ঘর দেখছি, আমি নিজে থাকছি। খেজুর পাতার কেড়ে ঘর দেখছে না, কিন্তু খেজুর পাতার ঘর ছিল। ওনার মাকে একদিন, যে ওয়াইসাল কারনী এমন পাগল ছিল নবীর প্রেমে, আজকে নবীর মহব্বত শিখায় যাবে, নবীর মহব্বত আপনারা নিয়ে যাবেন অন্তরের মধ্যে এই ঘটনা থেকে ইনশাআল্লাহ। কথাগুলো গুরুত্বপূর্ণ যে শুনবেন। এই ওয়াসকরণী পাগলা নবীজির দন্তর মুবারক শহীদ হইছে শুনিয়া ওয়াইসাল কারনী উনার একটা দন্তর মুবারক, একটা দাঁত ফালাইয়া, দুইটা ফালাইয়া, তিনটা ফালাইয়া, এইভাবে 32টা দাঁত নবীর মহব্বতে ফালাই দিছে। সুবহানাল্লাহ। অথচ সে কখনো নবীকে দেখে নাই, নবীও তার কাছে কখনো আসে নাই। এই জন্য বাপ লাগিলেন চেহারা দেখে না গো, চেহারা দেখে না গো, মানিকে মানিক চিনে দয়াল, মানিকে মানিক চিনে। ঠিক না বেঠিক? উনার সঙ্গে যদি আমার মহব্বত থাকে, উনি খালানা দোলান দেখমু। পীরের সাথে যদি মহব্বত থাকে, পীর কি ভালো হোক, পীর কি খালানা দোলা বা উনি কি ভালো না খারাপ, এটা আমি দেখবো। কথা বলেন, পীরে যা বলবে আমি তো তা বলবো, কিনা বেঠিক? এই জন্য বলে বাপ ডাকিলে রূপ দেখে না গো, মোহব্বত মিলে খুদার, চলো তোমরা আউলিয়ার দরবার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়ার দরবারে যাইতে চাই কি চাই না? এবার ওয়াইসাল কারনী আমার নবীর মহব্বতে পড়িয়া, এই ওয়াইসাল কারনী 32টা দাঁত ফালাইছে, জুব্বা কেড়াই পাইছে। ওয়াইসাল কারনী কে পাইছে? ওই দিকে গেলে গো আরো অনেক সময় লাগবে গো, কিন্তু অনেকগুলা বক্তা রুমের মধ্যে বসে, আমি এত লম্বা করব না। গ্রামের সন্তান হিসেবে কিছু অল্প কথা বলবো, কারণ এদিকে আমি প্রথম আমি গ্রামে দিয়ে ওয়াজ করি না, দূর দূরান্ত দিয়ে। গ্রামে আমাকে কেউ চিনে না। এই যে হাসান আহমেদ, রেজাল কাদরি, উনি কোন হান থেকে আইব বা কে চিনে না, কিন্তু আজকে শুধু চিনার জন্য আসছে। এই ওয়াইসাল কারনী পাগলা কি করলো মাকে? মা কিন্তু দেখবেন আমরা সমাজে দাদি আছে না, বা বুড়া মা আছে না, দেখবেন বৃদ্ধ মা, দেখবেন হাতগুলো একবারে নরম হয়ে যায়, আরো নরম হয়ে যায়, আছে না নাই? নরম হয়ে যায়। এই ওয়াইসাল কারনীর আম্মা এত নরম হাঁটতে পারে না। কি পারে না? হাঁটতে পারে না। এই ওয়াইসাল কারনীর আম্মাকে ওয়াইসকরণী পাগলা কুলের মধ্যে নিছে। কই নিছে? কুলের মধ্যে নিছে। আর আজকে আমরা কুলের মধ্যে নিমু দূরের কথা, মা যদি কয় বাবা রে এটা লইয়া পারতাম না, তুমি যাও, আছে না? জবান খুলে বলেন আছে না? সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। মায়ের বদুয়ার কারণে একটা সন্তান জাহান্নামী হয়, মায়ের দোয়ার কারণে একটা সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ, লম্বা নয়, মহব্বতের আলোচনা গো। এই ওয়াইসকরণী পাগলা কি করলেন? এই ওয়াইসকরণী পাগলা কি করলো? মাকে কোলে নিল। দেখবেন আমার সমাজে যখন সন্তানাদি হয়, আমার সমাজে সন্তানাদি হওয়ার পর মা যখন কোলের মধ্যে নেয়, যখন নিয়া দেখবেন হাতটা বেবস হয়ে যায়। হাতটা যখন হাতের মধ্যে যখন বেদনা করে, মা তার মেয়ের হাতে বা ছেলের হাতে তার কন্যাটাকে বা তার সন্তানটাকে দেয় কি দেয় না? জবান করে বলেন, দেয় কি দেয় না? এ ওয়াইসাল কারনী মাকে কি করলো?
এমন একটা ঘটনা কইতেছি যে এই ঘটনা আপনারা শুনছেন বলে আমার মনে হয় না। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা আছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ওয়াইসাল কারনি, এমন ওয়াইসাল কারনি এই ওয়াসকরণী পাগলা কি করলো, মাকে কোলের মধ্যে নিল। হঠাৎ করে মাকে নিতে 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 এই সন্তান ডিস্টার্ব করো না বেটা, অনেক হাকিকতের ওয়াজ করতেছে। এইগুলা কিন্তু বুঝার বিষয়, কে বিষয়? বুঝার বিষয়। ডিস্টার্ব করলে, দৌড়াদৌড়ি করলে, মাতামাতি করলে এগুলো বুঝতে পারতেন না। এই জন্য কি করলেন, মাকে কোলের মধ্যে নিলেন গো। যেই মাত্র মাকে কোলের মধ্যে নিলেন, মাকে কোলের মধ্যে নেওয়ার পর যেই মাত্র মাকে কোলের মধ্যে নিছে গো, মাকে কোলের মধ্যে নেওয়ার পর ওয়াইসাল কারনির হাতটা একটু বেবস হয়ে গেছে। ওয়াইসাল কারনি মনে মনে কল্পনা করে, আমার মাকে জমিনে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, এই ওয়াইসাল কারনি বলে আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। কিন্তু এই ওয়াইসাল কারনি জমিনের মধ্যে রাখবে, কিন্তু ওয়াইসাল কারনির মাথার মধ্যে একটা খেলা খেলতেছে। ওয়াইসাল কারনির মেধা তো আর আমাদের মতো না, কথা বলেন ঠিক না রে? এই ওয়াইসাল কারনি মনে মনে কল্পনা করে, আমার মাকে যদি আমি জমিনের মধ্যে রাখি, জমিনের মধ্যে ছোট ছোট পিঁপড়া আছে না নাই, জবান খুলে আছে না নাই, এবার ডাক দিয়া বলে, যদি আমি জমিনের মধ্যে কি করি, চলাফেরা করি, এই মাকে যদি জমিনের মধ্যে রাখি গো, তাহলে আমার মাকে যদি ছোট ছোট পিঁপড়ারা কামড় দেয়, তাহলে আমার মা তো সহ্য করতে পারবে না। কেন? মায়ের আগেই বলছি, কিন্তু মায়ের এক দাঁড় দুধের দাম। ওয়াইসাল কারনি বলতেছে, ওয়াইসাল কারনির আম্মা বলে, ও ফুত তুমি নবী দেখাও। আম্মা তুমি অসুস্থ, তুমি সুস্থ হয়ে নবী দেখা যাবে। এমন মাকে মহব্বত করতো, আর আমরা কেমন করি? এই জন্য মায়ের মহব্বতটা আজকে নিয়ে নেন। ওয়াইসাল কারনি কল্পনা করে, আমার মাকে যে আমি জমিনে রাখবো, আমি জমিনের মধ্যে রাখবো গো, জমিনের মধ্যে অনেক পিঁপড়া আছে, আমার মাকে যদি পিঁপড়ারা কামড়ায়, আমার মা সহ্য করতে পারবে না, আমার মা সহ্য করতে পারবে না। এই জন্য আমার মাকে, আমার মা কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টি, স্বয়ং আল্লাহ অসন্তুষ্টি। এই পিঁপড়া যদি কামড়ায় আমার মাকে, যদি আমার মাকে পিঁপড়া কামড়ায় গো, তাহলে আমার মা ব্যথা পাবে, আমার মা যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো না। কত বড় জ্ঞানী ছিলেন, একটু চিন্তা করে দেখে। বলতেছে পিঁপড়ায় যদি কামড়ায়, আমার মা সহ্য করতে পারবে না, এই জন্য আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। আল্লাহু আকবার বলেন না? এই জন্য ওয়াইসাল কারনি বলতেছে, আমার মাকে আমি রাখবো মাথার মধ্যে। কল্পনা করতেছি কের মধ্যে রাখবো, একটু বুঝাই দেই বয়ানটা। এই যে আমার মাথা আছে না, চুল লম্বা না, চুল লম্বা মাথা আছে, আছে। এই মাথাদের চুল লম্বা, এই মাথার মধ্যে উকুন আসেনি বাবা? আসেনি? জবান খুলে বলে উকুন আছে না? ওয়াইসাল কারনি বলতেছে, আমার মাথার মধ্যে তো উকুন আছে, আমার মাথার মধ্যে। আপনার মাইন্ড করতেছেন, ফাঁকটা গুলছে মাইন্ড করতেছেন, আমি বোঝানোর জন্য বলছি। এই জায়গার মধ্যে সুর তো আছে, সুর যত ওয়াজ করবো, সুর ছাড়া তো এখন চলে না বর্তমানে, দেখতেছি। এরপরে কিছু বুঝার বিষয় আছে, কথা বলেন ঠিক না? ঠিক। বলতেছে, আমার চুল আছে পাগলের মতো, আক্রানু বিক্রানু, আমার চুলের মধ্যে তো উকুন থাকতে পারে, পারে কি পারে না? আমার চুলের মধ্যে উকুন থাকতে পারে। যদি আমার চুলের মধ্যে উকুন থাকে, আর আমার মা জনেকে, আমার মাকে যদি এই উকুনে কামড়ায়, কি করে? আমার মাকে যদি এই উকুনে কামড়ায়, আমার মা তো ব্যথা পাবে। এই জন্য মাকে তো আমি কষ্ট দিতে পারবো না, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো না। আল্লাহু আকবার বলে, জবান করে বলেন আল্লাহু আকবার। আজকের ওয়াজটা কিন্তু বুঝন লাগবে, এবং বাড়িতে যাই মা বাবার খেদমত করতে হইব, ঠিক না? ঠিক না? এই ছেলেরা, এই তোমরা ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করলে ব্যাঘাত ঘটবে। আসলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা।
আজকাল কিন্তু মা বাবা দেখেন, আমরা তো অনেক সময় এই জায়গা থেকে ওই জায়গায় যাই মাহফিল করার জন্য, আগামী 8 তারিখে 2টা মাহফিল, আল্লাহু আকবার বলেন না। আপনারা তো আপনার গ্রামের সন্তান, এই জায়গায় ওই জায়গার মধ্যে নবী নবী করি, বুঝছেন নি? এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যাই, আমরা দেখি অনেক বৃদ্ধ মা, অনেক বৃদ্ধ বাবারা ভিক্ষার তুলে আমরা সামনে বাড়ায়। এদের কি ছেলে মেয়ে নাই? বাদ দেয় না দিকে, এরা তো আসছে লাইনের মধ্যে, কথা বলে ঠিক না ঠিক? এই জন্য মা বাবার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই ওয়াইসাল কারণে বলে, আমার মাকে আমি মাথার মধ্যেও রাখবো না, কারণ আমার মাথার মধ্যে চুল আক্রানো বিক্রানো, যদি আমার চুলগুলার মধ্যে উকুন থাকতে পারে, এই উকুনগুলো যদি আমার মাকে কামড়ায়, আমার মা কষ্ট পাবে, ব্যথা পাবে। আর আমার মা যদি কষ্ট পায়, ব্যথা পায়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বলেন না? এই জন্য মা বাবাকে কারা কারা খুশি করবেন, আগামী কাল থেকে যাইয়া মায়ের যদি বাচ্চা থাকে পায়ে ধরে ক্ষমা চাইবেন, আম্মা যা করছে আর করতাম না। আর যদি বাচ্চা না থাকে কবরের পাশে যাবেন, আমার নবী তো দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই উম্মত, তোমার মা বাবা যদি দুনিয়ার মধ্যে না থাকে গো, তাহলে কবরের পাশে যাও, যায়া ওই দোয়াটা পাঠ করে আমি আল্লাহর কাছে কান্দো। কান্দার কারণে তোমার মা বাবার কবরে আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ডান হাত তুলে দেখান, পারে কি পারে না? এমন দরদি ববে, 2টা হাত সবাই তুলেন, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, হাত তুলেন, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুর বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, আহা গো। সকলে বলেন আল্লাহু আকবার। হে আমার মুজিবনগরের বাবা, ওয়াইসাল কারণী কই, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো না, আমার মাকে আমি। ওই ওয়াইসাল কারণী মাকে কুলে করে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওয়াইসাল কারণী দেখে গো, ওয়াইসাল কারণী দেখে গো, জঙ্গলের মধ্যে একটা হরিণী। এবার হরিণীকে ডাক দিয়া কয়, ও হরিণী, আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে জব করব, তুমি রাজি? আমরা যদি হরিণীকে দেখে হরিণ শিকার করতে যাই, হরিণ শিকারকে দেখে হরিণ দৌড়াইয়া ফালাইব। এই হরিণ যেই মাত্র ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, হরিণ, ও হরিণ গো, আমি তোমাকে আল্লাহর নামে কতল করব, তুমি রাজি নি? হরিণ চায় না, কিছু বলেও না। হরিণ মনে মনে কল্পনা করতেছে, ইডা আবার কোন জাত পাগলা, যেই পাগলার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাহান করে। এবার ওই হরিণী কিতাবের মধ্যে আসছে, ওই হরিণী মাথাটা উপরের দিক দিয়ে তুললে আল্লাহর সঙ্গে প্রেমের কানেক্ট লাগাইয়া দিছে। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই পাগলটা আবার কোন পাগল? এই পাগলের শরীর থেকে দি মেশকে আম্বরের গান করে, এই পাগল দিয়ে আবার তুমি আল্লাহর নামে কতল করতে চাই? ও আমার আল্লাহ, তাহলে আমি জানতে চাই ওই পাগলটা আমার মাংসগুলা দিয়া এবং চামড়াগুলা দিয়া কি করব? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জবান করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দিয়ে বলে তুমি এই কথা আমাকে বলিও না, তুমি ওই পাগলকে বলো, ওই পাগল তোমার ভাষা বুঝবে। সুবহানাল্লাহ। যদি ওই পাগলে হরিণীর ভাষা বুঝে, আমার নবী বুঝার ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু আপনার নবীকে সৃষ্টি না করলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর বানাইতাম না। একমাত্র ওই নবীজির কারণে আপনি আমি এই মুখে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য ডান হাত তুলে আবার মদিনার কামলেওয়ালাকে দেখায় দেন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওইখানে ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই আমি শুরুতে বলছিলাম ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। जबान खुले बोलें ना या रसूलल्लाह। एबार हरिणी ডাক দিয়া কয় ও পাগল আমার, আমি জানি আমাকে আল্লাহ রাস্তায় কতল করবে, আমি রাজি, তবে একটা কথা জানতে চাই, আমার মাংসগুলা এবং আমার চামড়াগুলা দিয়া তুমি পাগলে কিতা করবা? সুবহানাল্লাহ। আরে আমি একবারই বলছি, আপনার মানুষ কম হলেও আওয়াজটা দিবেন, মদিনার নবীকে দেখায় দেন ইয়া রাসূলুল্লাহ বলেন না, আরো জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। এবার ওই পাগলে ডাক দিয়া কয় এ হরিণ, আমি তোমার এই মাংসগুলা দিয়ে আমি কি করব? তুমি আমাকে প্রশ্ন করলাম, আমি তোমার চামড়া দিয়ে কি করব প্রশ্ন করলাম। তাহলে শুনে যাও, আমি তোমার মাংস দিয়া জাকের গন্ধেরকে আমি খাওয়াবো। ও ব্রাহ্মণ রাউলহরের হুজুর, এই জাকের গণ আবার কারা? জাকের গণ হলো যারা আল্লাহর জিকির করে। আমরা কিছুক্ষণ পূর্বে জিকির করে আসলাম কি আসলাম না? জিকিরে কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না? এবার ওয়াইসাল কারনি ডাক দিয়া কয় এই জাকের গণ হলো যারা আল্লাহর জিকির করে। ওই আল্লাহর জিকির যারা করে এদেরকে জাকের গণ বলা হয়। এই জাকের গণদেরকে আমি তোমার মাংসগুলা বন্টন করে দিব। এবার ডাক দিয়া কয় আমার চামড়া দিয়ে কি করবা? কয় তোমার চামড়া দিয়ে আমি আমার জনম দুঃখিনী মার জন্য একটা সুন্দর বিছানা তৈরি করব। এবার ওই ওয়াইসাল কারনি হরিচিত হয়ে শুয়ে গেল। দেখেন আপনি আমার সমাজে যখন পশু কাটি, গরু কুরবানির সময় আসলে গরু কাটি, গরুটারে ফালাইতে অনেক কষ্ট হয়, হয় কি হয় না? এই সাইডটা এইভাবে হয় কি হয় না? আমি কিন্তু হাসি কুরাস দিতেছি না, আমি বুঝার জন্য বলছি এইভাবে সাইডটা। কিন্তু হরিণী কিতাবের মধ্যে আসছে সোজা হয়ে পড়ে রয়েছে। এবার যেই মাত্র সোজা হয়ে পড়ে রইল, ওয়াইসাল কান্দি আল্লাহর নাম নিয়ে কাটলো। কাটার পরে গো যেই মাত্র আল্লাহর নাম নিয়ে কাটলো, হরিণকে কাটার পরে কি করলো? হরিণের মাংসগুলা দিয়া ওই জাকের কারিগণদেরকে বন্টন করে দিল। আর হরিণের চামড়াটা দিয়া গো, হরিণের চামড়াটা দিয়া ওই তার মায়ের জন্য সেলাই কইরা তার মায়ের জন্য সুন্দর একটা বিছানা তো ওইরি করলো। আমি কেন বলি মায়ের খেদমতের কথা? দেখেন নবীকে দেখার অফার করলো। আচ্ছা আমার বাবা যদি আমাকে কয় যেমনি হোক আমি টেকা দিই নবী দীক্ষায়, আমি দৌড় মারে যাই মুগা, তাই মুখে যাই মুনা সবান করলে দৌড় মারে যাই মুগা, এই অফার কি মিস করেন জামিয়া? কথা বলেন না ঠিক না?
এই অফারটি মিস করেন যা। কিন্তু ওয়াইসাল কারণী মা অফার করছে ফুত তুই গা নবী দীক্ষা কয় মা তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি নবী দেখতাম না। সুবহানাল্লাহ করুন না। এবার ডাক দিয়ে বলতেছে বাবা রে এই এত নরম বিছানা তুমি কইতে গিয়া তৈরি করলা? কয় মা এটা অনেক কষ্ট করে তৈরি করছি, তুমি এটার মধ্যে বসো। মা এইটার মধ্যে বসলেন, বসার পর কি করলেন? মা বলতেছে বাবা রে তুমি এত আরামদায়ক বিছানা কোথায় থেকে আনলা? সুবহানাল্লাহ করুন না। এবার সময় অতি অল্প, বক্তারা বসে আছে বড় বড়, আমার শ্রদ্ধাভাজন বড় বড় হুজুররা বসে আছে। এদেরকে বসায় রাখতে আমার ওয়াজ করার যোগ্যতা নাই, এদেরকে বসায় রাখতে আমি এখানে ওয়াজ করব এটা হবে না। এরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু আমি কিছু কথা বলে দিয়ে যাই। এই কথাগুলো আপনারা আমলে নেবেন, শুধু ওয়াজ শুনলে হবে না, আমলে নিতে হবে। আমরা আগে আমল করতে হবে, এরপরে আপনাদেরকে বলতে হবে। এই জন্য আপনারা আমলে নিতে হবে। বারবার আমলের কথা বলতেছে, আমলে নিতে হবে। এই জন্য ওই ওয়াইসাল কারণী কি করলো? এত নরম বিছানা দিল মাকে। মাকে দেওয়ার পর মাকে ডাক দিয়া কয় আম্মা তোমার জন্য বিছানা আনলাম। এবার মা ডাক দিয়া কয় বাবা আমার জন্য বিছানা আনছো ভালো কথা, আমি এটার মধ্যে শুইলাম। এবার মা যেই মাত্র এই বিছানার মধ্যে শুইল, মা এটার মধ্যে শুয়া কয় আব্বা রে আব্বা রে আব্বা রে ও আমার মুজিবনগরে বাবারা। এবার মা ডাক দিয়া কয় বাবা এই এত সুন্দর নরম বিছানা তুই কই পাইলে? এবার মা এই কথা বলতেছে আর দেখতেছে সন্তানের চোখ দিয়া পানি জোর জোর করে পড়তেছে। এই কথা বলার পরে দেখতেছে তার চোখ দিয়া দুইটা ফোঁটা, তার চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে। এবার ওই তার মা ডাক দিয়া কয় আব্বা ও প্রাণের বাবা গো তুমি কেন কাঁদতেছো? কয় মা তুমি যদি চলে যাও আমি কি করব? তোমার চেহারাটা দেইখা, তোমার চেহারার দিকে তাকাইলে আমার কষ্ট আর কষ্ট মনে হয় না। ও মা মাগো 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 তুমি যদি চলে যাও আমি কি করব? এই জন্য মা তোমার চেহারার দিকে তাকাইলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য এই ওয়াইসাল কারণী কি করলো? এবার সুন্দর বিছানাটার মধ্যে মাকে শুয়াইলো। মা ডাক দিয়া কয় বাবা তুমি নবী দেখবানি। সুবহানাল্লাহ করুন। নবীকে দেখতে না চায় এই ওয়াইসাল কারণী বলে মা তোমাকে এই অবস্থায় রেখে আমি নবী দেখতে পারবো না। এবার বাবাকে ডাক দিয়ে বলতেছে, ওই ওয়াইসাল কারণী মাকে ডাক এই বাবাকে ডাক দিয়ে বলে তার মা এ ফুত শুধু তুমি একলা নবী দেখতে না, আমিও নবী দেখতে চাই। সুবহানাল্লাহ করুন না। ডাক দিয়ে বলে এ ফুত তুমি নবী দেখবা না, আমিও নবী দেখতে যাব। এবার ওই ওয়াইসাল কারণী ডাক দিয়া কয় ও আম্মা আম্মা গো আম্মা গো চাও তাহলে চলো এখনই বাইর হই। মা কয় এখন যাওয়া যাবে না। এবার এই ওয়াইসাল কারণী ডাক দিয়া কয় আম্মা কেন যাওয়া যাবে না? এবার ডাক দিয়া কয় কেন যাইতা না? আমি কই নবী তো এই সময় বাড়িতে নাও থাকতে পারে। শনিবারে গেলে নবীকে পাইতে পারো নাও পাইতে পারো, রবিবারে গেলে পাইতে পারো নাও পাইতে পারো, সোমবারে গেলে পাইতে পারো নাও পাইতে পারো, মঙ্গলবারে গেলে পাইতে পারো নাও পাইতে পারো, বুধবার বৃহস্পতিবারে গেলে পাইতে পারো নাও পাইতে পারো, কিন্তু শুক্রবারে পাইবা। কয় মা এটা কেমনে কইলা শুক্রবারে পাইমু? আপনার মসজিদ সাইডে বাইরে মসজিদ আছে না, ইমাম সাহেব আছে না? যদি অন্যান্য দিন ছুটি যায় শুক্রবারে বাধ্যতামূলক থাকতে হবে কি হবে না? সে জুমার আলোচনা করতে হবে, জুমার নামাজ পড়াইতে হবে। কথা বলেন না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন? শুক্রবারে বাধ্যতামূলক থাকতে হবে। এই জন্য তার মা বলতেছে বাবা রে অন্যান্য দিন গেলে নবীকে দেখতে পারো নাও পারো, কিন্তু অন্ততপক্ষে তুমি শুক্রবারে গেলে নবীকে পাইবে, কারণ নবী মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়া নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আপনারা বিশ্বাস করেননি? 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 অনেক জায়গা তো করেন। আচ্ছা যাই এদিকে যাচ্ছি। এবার ডাক দিয়ে বলতেছে
নবী এই দিকটা এর মাহফুদের কাহিনী দেখতেছে, দেখা আমার নবী হযরত আবু বকরকে ডাক দিলেন, সকল সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, এ সাহাবীরা, আজকে আমার আবু বকরের জুমার নামাজ পড়াইব। আমি তাকতাম। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ কই যাবেন? কয় আমি সফরে যাব। সুবহানাল্লাহ কন্না। দেখেন আপনার এলাকায় পিসাব আছে না? পিসাব আছে। মুরিদান দেখবেন, মুরিদানের মধ্যে কিছু কিছু মুরিদ আছে পাগলা মুরিদ, ঠাস ঠাস কথা কয় পিসাবের সামনে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর সামনে এক পাগলা ঠাস করে কথা কয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকতেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা আগে হয়ে যায়, এরপরে আপনারা যাইতে দিন। এবার আমার নবী কয়, এ পাগল, এক পাগল আসতেছে, হ্যাঁ, কুরুন শহর থেকে ওয়াইসাল করনি পাগলা। এই ওয়াজ করনি পাগলা যদি আমি নবীকে দেখে, আমি নবীর রহস্য দুইটা মানুষ জানে, এর মধ্যে একটা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমার নবী বলছে, আমি হইলাম সমস্ত আলেমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আরেকজন হলো ওয়াইস কুরুনি পাগলা। সে যদি আমি নবীকে দেখে, আমি নবীর যত হাকিকত আছে, গোপন রহস্য আছে, সবগুলা কইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই পাগলকে দেখা দিব না। আর ওই দিক দিয়া মাহফুতে নিয়ত করছে, আমরা শুক্রবারে যাবো, বৃহস্পতিবারে রাত্রে আমরা সেহরি খামু, সেহরি খাইয়া শুক্রবারে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই তো কথা বারে বক্তারা কিন্তু বসে আছে। রমজান মাস আসছে না সামনে, অনেকে দেখবেন অলিপুর, হ্যাঁ, হোটেলের মধ্যে পর্দা টাঙ্গায় ভাত খায়, কি খায় না। হ্যাঁ, এক লোককে আমি ধরছিলাম, ধরার পরে লোকে হইতেছে, হুজুর আমার নাই নাতনি নিয়া আমি খাইছি কি সুন্দরে। খাওয়ার পরে ফজর খাইলাম, কি ফজর আগে সেহরি খাইলাম, খাওয়ার পরে যখন 12টা হয়ে যায়, হুজুর আমার আর কুলায় না, হুজুর আমার আর কুলায় না। অন কইতেছে, কয় আমি জিজ্ঞাসা করতেছি, বাবা কুলায় না তো সকলের সামনে খাও না। এবার বলতেছে, কয় নাই নাতনি, এবার ফুলাফুলি আছে, দেখলে আমার একটা মান সম্মান আছে। তার আবার মান সম্মানও আছে, তার আবার মান সম্মানও আছে। আমি বললাম তাকে, বাবা রে, যদিও তোমার ফুলাফুলি দেখতেছে না, নাই নাতনি দেখতেছে না, একজন দেখতেছে, তিনি কে? জবান খুলে বলেন কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আমার রব্বে কারিমের চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা বলে? জবান খুলে বলেন ঠিক কিনা বলে? এই জন্য আর সেদিকে যাব না। এই ওয়াইসাল কারণে কি করলো, মা ডাক দিয়া কয়, বাবা, হে বাবা, বাবা রে, যাও যাও যাও, আমরা বৃহস্পতিবারে আমরা কি করব, আমরা সেহরি খাইয়া শুক্রবারে রোজা রাখবো। এবার বাবা যে মাত্র এই কথা বললেন, বাবা এই কথা বলার পর মা তার সন্তানকে এই কথা বলার পরে কি করলো, শুক্রবারে বৃহস্পতিবারে রোজা রাখলো। ওই দিকটা নবী এই কাহিনী দিকটা চলে গেল। আমার নবী ফাঁকে দিয়া কইয়া গেল, এ আবু বকর গো, তুমি যাও 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 যাও, তুমি যায়া ওই জুমার নামাজটা আজকে পড়াইবা, আর আমি নবী যাব সফরে। ওই দিক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে বইলা গেছে, ও খাদিজা, আমার পাগলগুলা যদি আসে, তাহলে আমার পাগলগুলাকে তোমরা হাদিয়া স্বরূপ খেজুর দিবা। খেজুর কি? খেজুর। এই জন্য আমার নবী এই কথা বলে চলে গেছে। এবার ওয়াইস কুরুনি এবং তার মা মদিনার দিকে আসতেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া যাই। আল্লাহর নবী মায়ার নবী গো, আমরা গোলাম হাজির হইয়া যাই। তোমারে দেখিবার আসে নয়ন জলে পানি আসে, দিদারের আশায় শুইয়া যায়। আল্লাহর নবী নূরের নবী গো, আমরা তোমায় বলতে পারব না। মায়ার নবী, জবান খুলে, দয়াল নবী গো, আমরা তোমায় বলতে পারব না। এবার ডাক দিয়া কি কয়ে জানেননি? এবার ওয়াইস কুরুনি পাগলা এবং তার মা মদিনায় যাবে। এবার যেই মাত্র তারা মদিনায় চলে গেল, আমি শর্টকাট করে বলতেছি, আরো হুজুরগণ আছে চলে আসবে। এবার এই ওয়াইস কুরুনি পাগলা কি করলো? ওয়াইস কুরুনি পাগলা তার মাকে নিয়ে রওনা দিয়ে দিল। এবার মদিনাতুল মুনাওয়ারায় গেল।
মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে এই ওয়াইসাল কারনী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, সাহাবীরা রে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, আমার নবী কই, আমার নবীকে আমি দেখব। কয় তুমি ওই নিয়ে ওয়াইসাল কারনী কুরুন শহর থেকে আসছো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, আমি কুরুনতে শহর থেকে আসছি, তোমরা কিভাবে জানলা? কই নবী কইছে। কই নবী কই? কই নবী তো সফরে বাহির হইয়া গেছে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। ওরে আগে যদি জানতাম দয়াল রে, ওরে আগে যদি জানতাম দয়াল রে, আমায় যাইবারে সারিয়া রে বাজান, যাইবারে সারিয়া রে, জালা জোরাইনা, জালা জোরাইনা রে। ওয়াইসাল কারনী কয়, আমি মোহব্বত নিয়ে আসছিলাম নবীকে দেখার জন্য, এখন বুঝি নবী বাড়ির মধ্যে নাই। কি মাইকো বলা বেঙ্গিছি গেছে পেন্নালো ক্লিয়ার করে দিও। এবার ওয়াইস করনি পাগলা কি করলো? ওয়াইসাল কারনী মাকে নিয়ে গেল। কাকে নিয়ে গেল? যায়, নবীকে পাইল না। এবার সন্ধ্যার সময় হয়ে গেল, ইফতারের সময় হয়ে গেল। এবার ইফতারের সময় হয়ে যাওয়ার পর এই আম্মাজান খাদিজাতুল কুবরা তাদেরকে আপনার খেজুর দিলেন। কি দিলেন? খেজুর দিলেন। তারা ইফতার করলেন। কি করলেন? এবার ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, নেন আপনারা ইফতার করেন। এবার ওয়াইসাল কারনী তার মাকে ডাক দিয়া কয়, আম্মা আমরা যে রোজা রাখছি খাদিজাতুল কুবরা কেমনে জানে? সুবহানাল্লাহ। আমরা রোজা রাখতেছি, আমাদের বাড়ির মধ্যে ইফতার করছি, আম্মাজান খাদিজাতুল কুবরা কিভাবে জানে? এবার ডাক দিয়া বলতেছে, আপনি কিভাবে জানলেন? এর মানে বোঝা যায় আমার নবী শুধু গায়েব জানে না, আম্মাজান খাদিজাতুল কুবরাও গায়েব জানে। ঠিক কিনা বলে? জবান খুলে বলেন ঠিক কিনা বলে? এই জন্য আমার নবী গায়েব জানে কি জানে না? বিশ্বাস আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখান। একজনের স্লোগান দেন, নারে তাকবীর। স্লোগান দেন না ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরে সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বল মাশাআল্লাহ। হ্যাঁ, গলাটা জিরাইলাম, গলাটা কিন্তু ভাঙ্গিছি, বুঝছেন নি? এই কারণে কইলাম। বেজার হইছেন নাকি? বেজার হইছে? এই জন্য হুজুরা কিন্তু আসতেছে, বেশিক্ষণ লেট করা যাবে না। এই জন্য ওয়াইসাল কারনী কি করলো? ওয়াইসাল কারনী ইফতার করলো, করার পর ওই মা ডাক দিয়া কয়, বাবা তুই কি নবী দেখবেন? নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো। ডাক দিয়া বলে, বাবা তুমি কি নবীকে দেখবা না? সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী ডাক দিয়া কয়, আম্মা আর জ্বালাটা আমার তুললেন। সুবহানাল্লাহ। কয় তোর নবী এই মুহূর্তে আমার সামনে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল! এই আজকে কিন্তু একটা কথা বলা লাগে, সবাই বুঝার জন্য মিডিয়া আসছে, এটা প্রচার হবে। আজকে কিন্তু আমার নামের আগে কিন্তু এখানে আশিকে রাসূল কি দিছে? আশিকে রাসূল। একটা কথা বলে দিই, কখনো আমার নামের আগে আশিকে রাসূল দিবেন না। আমরা হইলাম গোলামের রাসূল। আশিকে রাসূল কারা জানেন? যারা মক্কা মদিনা গেছে এবং নবীজির দিদার পাইছে তাদেরকে বলা হয় আশিকে রাসূল। দেখবেন ওয়াইসাল কারনী ফেসবুকের মধ্যে, ফেসবুক তো এখন ফেসবুকের মধ্যে সার্চ করবেন, সার্চ করে দিবেন ওয়াজ করুনি পাগলার মাজার, দেখবেন ওয়াইসাল কারনী নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, আহলে